রাম নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। অযোধ্যা রাম মন্দির দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। তবে অবশ্য একদিন যাব আর তোমাদের দর্শন করাবো। আজ আমি তোমাদের আমাদের গ্রামেরই পাশে বকশিসপুর গ্রামের রাম মন্দির দর্শন করাবো। আমি সত্যি জানতাম না আমাদের এই গ্রামের পাশে একটা রাম মন্দির রয়েছে। আমার কাছে পুরোপুরিভাবে অজানা ছিল। ফাইনালি আমি মন্দিরে প্রবেশ করে গেলাম। সবার প্রথম শ্রীরামের চরণে প্রণাম নিবেদন করলাম। আর রাম লক্ষ্মণ সীতাকে সামনে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার বলি এই মন্দিরটা কোথায়। কন্টাই সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কাঠপুল বাজার দিয়ে দেপাল আসা রাস্তায় বকশিসপুর গ্রামে রয়েছে এই মন্দিরটি। যদি আপনি এই গ্রামের বাসিন্দা হন, ঠিকানাটা একটু ভালো করে কমেন্টে লিখে দিলে বাকিদের এখানে আসতে সুবিধা হয়। এখন আমি মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে একটু দেখছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপর আমাদের সামনে গজরাজকে দেখলাম। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি, তবে এখন আমি গজরাজের নিচ দিয়ে ওদিকে বেরিয়ে যাব। একটা কথা বলে রাখি, একটা সময় গজরাজকে নিয়ে লোকেরা আসতো ধান নিতে, কিন্তু এখন আর ওসব দেখা যায় না। এখন অনেকে আসে না, মানে এখন আসা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি ওখানকার পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বললাম, উনিই বললেন যে এই গ্রামের নাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পারলে একটু লাইক কমেন্ট এবং পেজটিকে তোমরা একটু ফলো করে নেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। ধন্যবাদ।